আসসালামু আলাইকুম। আমার সামনে একটা ডিমার্কেশন দেখা দেখা যাচ্ছে নিশ্চয়ই। এই ডিমার্কেশন থেকে আমরা আজকে এই জমিটা পরিমাপ করব। এটা একটা মৌজা ম্যাপ থেকে হচ্ছে আমি এই ডিমার্কেশনটা করে হচ্ছে স্কেলিং করে হচ্ছে এটা প্রিন্ট করে নিয়েছি। এবং এই জমিটা দেখতে হুবহু এমন ছিল ম্যাপে। এই জমিটাকে আজকে আমি পরিমাপ করে আপনাদেরকে দেখাবো যে আমরা কিভাবে এই ম্যাপটা এমন একটা দাগ পরিমাপ করতে পারি। এবং এটা আমি করব হচ্ছে হিরন্সের মেথডে, হিরন্সের বিজ্ঞানী হিরন্সের ফর্মুলা অনুযায়ী, যেটা সূত্র হচ্ছে এস root over s into s minus a s minus b s minus c। এই সূত্র বিজ্ঞানের হেরনসের এই সূত্র দিয়ে আজকে আমি এই জায়গাটা পরিমাপ করব। তো এখানে আপনাদেরকে যেটা সবচেয়ে যেটা ফলো করতে হবে, হিরোস মেথডের মূল ভিত্তিটা হচ্ছে ত্রিভুজ আকৃতির। মানে হচ্ছে এই মানে মানে ত্রিভুজ আকৃতির করে হচ্ছে জায়গাটা পরিমাপ করে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার মাধ্যমে। তো আমাদেরকে যেটা করতে হবে, প্রথমে এই জমিটা থেকে আমরা কোনায় কোনায় ত্রিভুজ আঁকার চেষ্টা করবো যে আমরা কি কয়ভাবে ত্রিভুজটা এখানে আহ, নিতে পারি। তো আমরা যেটা করবো, প্রথমত আমরা দেখতেছি যে এখানে একটা কোণা, এখানে একটা কর্ণ, এখানে একটা কর্ণ। এই পাশেগুলো দেখতেছেন, এগুলোর কিন্তু মান অলরেডি এখানে উল্লেখ করা আছে। এটা মান আমি কিন্তু এখানে ডিমার্কেশন করে নিয়ে আসছি এবং প্রতিটা মান কিন্তু এখানে চারপাশে উল্লেখ আছে। তো আমরা যেহেতু এখানে একটা কোণ দেখা যাচ্ছে, এখানে একটা কোণ দেখা যাচ্ছে, এখানে একটা কোণ দেখা যাচ্ছে, এই তিনটা কোণকে নিয়ে আমি এখানে একটা কর্ণ অঙ্কন আঁকবো। এই কর্ণটা কত হবে সেটা কিন্তু আমরা জানতে হবে, মানে এটা আমরা ম্যাপে স্কেলিং করলে বলতে পারবো। তাহলে আমার একটা ত্রিভুজ হয়ে গেল। এরপরে দেখা যাক আর কিভাবে হচ্ছে আমরা ত্রিভুজ বানাইতে পারি। তাহলে দেখতে পাচ্ছেন আমার এখানে একটা কোণ, এখানে একটা কোণ, এখানে আরেকটা কোণ। তাহলে আমি এখানে এভাবে হচ্ছে আরেকটা তৈরি করতে পারি। তাহলে আমি এখানে আরেকটা তৈরি করে নিলাম কর্ণ। তাহলে আমার দুইটা ত্রিভুজ অলরেডি হয়ে গেছে। তারপরে হচ্ছে আবার দেখেন, এখানে আরেকটা কোণ আছে, এখানে একটা কোণ আছে, এখানে আরো তিনটা কোণ আছে। তো এই তিনটা কোণের জন্য আমরা যেটা করতে পারি, আমরা চাইলে এটা দিয়ে একটা কোণ এখানে তৈরি করতে পারি, ত্রিভুজ তৈরি করতে পারি। এখানে একটা কর্ণ টেনে আমি আরেকটা কর্ণ এখানে তৈরি করলাম। তারপরে দেখা যাচ্ছে যে এখানে কিন্তু আরো তিনটা কোণ আছে। এই একটা কোণ, চারটা কোণে কিন্তু একটা ত্রিভুজ হয় না, তিনটা কোণ লাগে। তাহলে আমরা মাঝখান দিয়ে এখানে আরেকটা হচ্ছে কর্ণ এঁকে এখানে আরো একটা ত্রিভুজ আমরা বের করে নিব। ওকে, হয়ে গেল আমাদের একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। এই পাঁচটা ত্রিভুজ দিয়ে হচ্ছে আমরা আজকে জমিটা পরিমাপ করব। এখন প্রশ্ন হচ্ছে, অনেকেই জমি পরিমাপ করেন হচ্ছে দৈর্ঘ্য প্রস্থ দিয়ে হচ্ছে জমির ক্ষেত্রফল বের করে তারপর হচ্ছে আমরা সূত্র দিয়ে ভাগ করি। কিন্তু আসলে এই জমিটাকে কিন্তু আমরা দৈর্ঘ্য প্রস্থ দিয়ে যদি বের করতে যাই তাহলে আমাদের অ্যাকুরেট মানটা আসবে না। এবং আমাদের এই যে হিরন্সের বিজ্ঞানী হেরন্সের ফর্মুলা অনুযায়ী কিন্তু এটা প্রমাণিত যে এটা 100% অ্যাকুরেট আমাদেরকে রেজাল্ট দিবে। তো সেটা আমরা পরিমাপ করার জন্য আমাদেরকে যেটা করতে হবে, আমাদের যদি এখান থেকে এখান পর্যন্ত আমাদের কত ফিট সেটা আছে অলরেডি 101 ফুট 11 ইঞ্চি। এখান থেকে এখান পর্যন্ত কত ফিট সেটাও আছে 120 ফুট 2 ইঞ্চি। কিন্তু এখান থেকে এখান পর্যন্ত কত ফিট সেটা কিন্তু উল্লেখ করা নেই। এবং আমাদেরকে সেটা কিন্তু ম্যাপ থেকে বের করতে হবে, অথবা আমরা যদি সরজমিনের জায়গা পরিমাপ করি তাহলে সরজমিন থেকে বের করতে হবে। এটা কিন্তু আন্দাজে ধরে নিলে হবে না। তো আমার কাছে যে ডিমার্কেশনটা আছে সেটা অনুযায়ী হচ্ছে আমাদের এই কর্ণটার দৈর্ঘ্য হচ্ছে 145 ফুট 9 ইঞ্চি। আমরা যদি 145 ফুট 9 ইঞ্চি, তাহলে আমরা এই ত্রিভুজটার এখন মানটা বের করব। তারপরে হচ্ছে যে আমাদের এখান থেকে এখান পর্যন্ত হচ্ছে আমাদের ম্যাপে এই যে মান রয়েছিল 112 ফুট 4 ইঞ্চি, 112 ফুট 4 ইঞ্চি। তো আমাদের ভিডিওর মধ্যে তো আমরা সবগুলো হচ্ছে আবার বের করে দেখাতে পারবো না। তো আমি জাস্ট এগুলো মানগুলো লিখে ফেলি। 129 ফুট 4 ইঞ্চি ছিল এটা, 129 ফুট 4 ইঞ্চি। আর তারপর হচ্ছে এটা হচ্ছে 118 ফুট 11 ইঞ্চি, 118 ফুট 11 ইঞ্চি। তো এটা হচ্ছে আমার এখানে যেভাবে ছিল আমার ডিমার্কেশনটা আমি যেভাবে করেছি, আমি আরেকবার আপনাদেরকে ডিমার্কেশনটা দেখাই। এই যে দেখতে পাচ্ছেন আমার এখানে ডিমার্কেশনটা করা, এখানে 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 পুরোটা হচ্ছে আমার ম্যাপে এই ডিমার্কেশনটা করা অনুযায়ী হচ্ছে আমার মানটা বের করা ছিল। তো সেই মান অনুযায়ী আমরা এখন এই হচ্ছে ইয়েটা করব, আমরা এই জমিটার ক্ষেত্রফলটা নির্ণয় করে তারপর আমরা জমিটা কত ডিসিমেল আছে সেটা বের করতে পারবো। তো প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা যে কোনো একটা ত্রিভুজের মান ধরে বের করব। ওকে, আমরা যদি ফর্মুলাটা একটু লিখি এখানে, তাহলে সূত্র হচ্ছে রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি। ওকে, তাহলে আমাদের এখানে সূত্রটা হচ্ছে এইটা। তো এটা অনুযায়ী আমাদেরকে যেটা হচ্ছে আমাদের এস এর মানটা বের করে আমরা কিভাবে, এস সমান সমান হচ্ছে যাই 3 বাহুর ভাগ 2, 3 বাহুর যোগফল ভাগ হচ্ছে 2। তাহলে এক বাহু হচ্ছে 120 ফুট 20.2 ইঞ্চি, 2 ইঞ্চি মানে হচ্ছে 17। তারপরে যোগ হচ্ছে 101 ফুট 11 ইঞ্চি, 11 মানে হচ্ছে যাই 93। তারপরে হচ্ছে 145 ফুট 145 ফুট 9 ইঞ্চি, 9 মানে হচ্ছে 75। তাহলে 120 পয়েন্ট হচ্ছে যাই 17 প্লাস হচ্ছে 101.93 যোগ হচ্ছে 145.75 সমান হচ্ছে 367.85। এটা যদি আমরা ভাগ 2 দিয়ে করি, 2 দিয়ে যদি ভাগ করি তাহলে হবে আমার 183.93। 2 যদি ভাগ করি তাহলে হচ্ছে 183.93 পাচ্ছি আমরা। সো আমাদের এখানে হচ্ছে এস এর মানটা বের করা হয়ে গেছে। তো এস এর মানটা বের করা হয়ে গেলে আমরা একটু মানটা বসাই। এ রুট ওভার দিচ্ছি এস সমান সমান হচ্ছে 183.93 ব্র্যাকেট, আবার এস সমান হচ্ছে 183.93
মাইনাস হচ্ছে এ সমান সমান আমরা ধরে নিলাম এটা হচ্ছে এ, তাহলে 120.17। ওকে, আবার বি 183.93, বি সমান এটা, তাহলে 101.93। তারপরে আবার 183.93 মাইনাস সি সমান হচ্ছে এটা 145.75। অনেকে প্রশ্ন করেন যে ভাই আমরা যদি এটাকে এ ধরি, এটাকে বি ধরি, এটাকে সি ধরি, তাহলে কোনো সমস্যা আছে কিনা? কোনো সমস্যা নেই, আপনি যে কোনো ইচ্ছা মতো ধরতে পারবেন। এবার হচ্ছে আমরা গুণটা করব। আমাদের প্রথমে হচ্ছে 183.93 যেভাবে সেভাবে থাকবে, গুণ 183.93 মাইনাস হচ্ছে 120.17 সমান সমান 63.76, 63.76 গুণ 183 বিয়োগ হচ্ছে 101.93, তাহলে হচ্ছে শুধু 82 গুণ, তারপর হচ্ছে 183.93 বিয়োগ হচ্ছে 145.75 সমান হচ্ছে 38.18। এবার আমরা তিনটাকে চারটাকে গুণ করবো, 183.93 গুণ 63.76 গুণ, তারপরে হচ্ছে 82 গুণ, তারপর হচ্ছে 38.18। তিনটাকে গুণ করলে আমরা পাচ্ছি হচ্ছে অনেক বিশাল একটা মান পাচ্ছি আমরা। আমরা যদি ক্যালকুলেটর থেকে দেখে লিখি 36715602, 36715602। এবার এটাকে যদি আমরা রুট ওভার করি, তাহলে রুট ওভার 36715602। ওকে, রুট করলে পাচ্ছি আমরা 6059 পাচ্ছি আমরা। এটাকে যদি আমরা ভাগ 435.6 দিয়ে যদি ভাগ করি, ভাগ হচ্ছে 435.6 সমান সমান 13.91, 13.91%। তাহলে আমরা প্রথমটাতে পাচ্ছি 13.91 ডেসিমেল। ওকে, তাহলে আমরা প্রথমটার মান পাচ্ছি এটা। সো আপনারা এইভাবে করে হচ্ছে সবগুলোর মান বের করবেন, সবগুলোর এটার মান এটার মান এটার মান সব এই 500টার মান বের করে হচ্ছে আমরা এটাকে দিলাম এ, মানে এ বক্স, এটাকে দিলাম বি বক্স, মানে একটা মার্কিং করলাম আর কি, এটাকে সি দিলাম, এটাকে ডি দিলাম, এটাকে ই দিলাম। ওকে, এই 500টার যোগফল যা হবে তাই হচ্ছে আমার এই জমির ক্ষেত্রফল। তো আমার পক্ষে যেহেতু সম্ভব হয়নি সবগুলো বের করে দেওয়া, আপনারা অবশ্যই সবগুলো বের করে নেবেন। আরেকটা বিষয় হচ্ছে যে এই বিষয়গুলোতে আমরা প্রতিনিয়ত এভাবে ম্যাথ করে করে আমরা বের করা অসম্ভব। সো এই জন্য আমরা একটা টুলস ব্যবহার করতে পারি, গুগলে এরকম অনেকগুলো টুলস দেওয়া আছে। আমি স্পেশালি কিছু টুলস ইউজ করি যেটা অ্যাকুরেট মান আসে। অনেকগুলো টুলস কিন্তু মানে যেটা ভুল মান দেখায়। আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে একটা এভাবে করে ওটা টুলসে দিয়ে দেখেন যে অ্যাকুরেটলি মান আসে কিনা, যেটার কয়েকটা দেখেন ট্রাই করে, যেটা যে টুলস অ্যাকুরেটলি পান সেই টুলস আপনি মানে নির্ভয় বা নির্বিঘ্নে ব্যবহার করতে পারবেন। ওগুলো করতে পারি বা হচ্ছে আমরা কিভাবে এই জমির পরিমাণটা বের করতে পারি। আপনারা যারা হচ্ছে হিডনসের মেথড ইউজ করে জমি পরিমাপ করেন না তাদেরকে রিকোয়েস্ট করব আপনারা হচ্ছে যে আগে ওই দৈর্ঘ্যপ্রস্থ গড় নির্ণয় করে এভাবে ক্ষেত্রফল বের করে হচ্ছে মাপ পরিমাপ করলে কখনোই জায়গা অ্যাকুরেটলি আসবে না, যদি না সেটা যদি সব কোণ সমান না হয়। আমাদের হচ্ছে আয়তক্ষেত্র হইতে পারে, বর্গক্ষেত্র হইতে পারে, ওইরকম ক্ষেত্র মানে চতুর্ভুজগুলোর ক্ষেত্রে কিন্তু আমাদের মান আসতে পারে অ্যাকুরেটলি, কিন্তু এরকম তেরা বেড়া বা আঁকা বাঁকা হচ্ছে জমিগুলোর ক্ষেত্রে কিন্তু আমরা অ্যাকুরেটলি মান পাবো না। সো এই জন্য রিকোয়েস্ট থাকবে সবার কাছে যে তারা সবাই সবসময় চেষ্টা করবেন যে এরকম ত্রিভুজাকৃতির করে ত্রিভুজের ক্ষেত্রফল বের করে হচ্ছে মানটা বের করার জন্য। সো আশা করি আপনাদেরকে বুঝাতে পেরেছি। আমি অনলাইনে ডিমার্কেশন করে থাকি, তারপরে হচ্ছে যাই প্যান্টাগ্রাফ তৈরি করে থাকি। যাদের হচ্ছে এই বিষয়গুলো প্রয়োজন তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। প্লাস হচ্ছে আমি সারা বাংলাদেশের হচ্ছে পিডিএফ ম্যাপ বিক্রি করি, আপনার যদি প্রয়োজন হয় তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আপনি চাইলে ম্যাপগুলো নিয়ে হচ্ছে আপনি বিজনেস করতে পারেন। সো আজ এ পর্যন্ত, পরবর্তীতে আরও একটা জমি নিয়ে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকুন সবাই। আসসালামু আলাইকুম। ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।